জি মতি ভাই শুরু করেন। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله إلى كافة للناس بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن أحسن الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ আলামিন আহকামুল হাকিমিন আরহামুর রাহিমিন ইলাহুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন, যিনি আমাদের জন্য উত্তম হালাল রিজকের ব্যবস্থা করেছেন, যিনি আমাদেরকে বিশুদ্ধ হিদায়াতের পথে আহ্বান জানিয়েছেন, যিনি আমাদেরকে মৃত্যু দিবেন, যিনি আমাদেরকে পুনরায় কিয়ামতের দিন তার সামনে হিসাবের কাঠগড়ায় দাঁড় করাবেন এবং বিশুদ্ধ ঈমান বিশুদ্ধ আমলের ভিত্তিতে যিনি আমাদেরকে নাজাত আর জাযা দান করবেন, সে আল্লাহরই প্রশংসা, যিনি আমাদেরকে প্রতি সপ্তাহের মতো আজকেও দ্বীনী তালিমি মজলিসে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত সালাতু সালাম আমাদের প্রিয় নবী, প্রিয় রসুল, প্রিয় ইমাম, প্রিয় আদর্শ ব্যক্তিত্ব, একমাত্র আদর্শ কেন্দ্রীয় ব্যক্তিত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কল্যাণের আধার করে বিশ্ব মানবতার জন্য মুক্তির দূত করে পাঠিয়েছিলেন, যার আদর্শের বাস্তবায়ন করা প্রত্যেক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের জন্য ফরজ করে দেয়া হয়েছে, যদিও তারা বিভিন্ন দল মত পথ তরিকা ইজম মাযহাব বিভিন্ন দিক বিদিক ছোটাছুটি করে নিজেরাই নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করে তুলছে। সে আদর্শ নবী, আদর্শ রসুল, আদর্শ দায়ী, আদর্শ ইমাম, আদর্শ ব্যক্তিত্বের প্রতি সালাতু সালাম, যার আদর্শের বাস্তবায়ন প্রকৃত হিদায়াত, কল্যাণ, নাজাত আর সফলতার পথ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ দয়ায় আমরা আল্লাহর পক্ষ থেকে আসা সর্বশ্রেষ্ঠ সর্বশেষ তার পছন্দনীয় দিনটুকু জানার, বোঝার এবং সে অনুযায়ী জীবনটুকু সাজিয়ে তোলার চেষ্টা করছি। আল্লাহ যেন আমাদের এই দিনই জীবনটুকু কবুল করে নেন, ভুলগুলো যেন আল্লাহ সংশোধন করে দেন, আমাদের গুনাহগুলো যেন আল্লাহ আমাদের আমলনামা থেকে মুছে সাফ করে দেন। আল্লাহ আমাদের ইলমে
হায়াতে, রিজকে, আমাদের আল আওলাদে, পরিবারে বারাকাত দান করেন। আমাদের অসুস্থদেরকে আল্লাহ সুস্থ করে দেন, আমাদের অসুস্থদেরকে আল্লাহ সুস্থ করে দেন, মৃতদেরকে আল্লাহ ক্ষমা করে দেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, প্রিয় মুসলিম ভাই বোনেরা, যথারীতি আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে শিরকের বিষয়ে ভয় ভীতি। শিরক এটি খুব ব্যাপক পরিচিত এবং প্রসিদ্ধ একটি শব্দ উম্মাতে ইসলামের কাছে। উম্মাতে ইসলামের কাছে শিরক এই শব্দটি ব্যাপক পরিচিত এবং ব্যাপকভাবে প্রসিদ্ধ। শব্দটির সাথে পরিচয় নেই এমন মুসলিম খুঁজে পাওয়াটা খুব দুষ্কর, কিন্তু শিরকের বিষয়বস্তুর সাথে পরিচিত মানুষের অভাব। শব্দের সাথে পরিচয় নেই এমন মানুষ খুঁজে পাওয়াটা খুব অভাব। মোটামুটি ভাবে এই শব্দটুকু সবাই চেনে জানে, এমনকি ছোট ছোট বাচ্চারাও চেনে জানে। এমনকি মুসলিম নামকরণ করে ইসলামী জীবন ধারা বা ইসলামী নামটুকু ব্যবহার করে, সাইনবোর্ড, ব্যানার, এই নামটুকু ব্যবহার করেও ইসলামের নামে শিরকের যারা আখড়া গড়ে তুলেছে তাদের কাছেও শিরক একটা ঘৃণিত শব্দ। আপনি দেখবেন প্রত্যেক কবর, মাজার পূজারী, পীর পূজারী যারা পীরকে সেজদা করছে, কবরে সেজদা করছে, মাজারে সেজদা করছে, এরাও শিরক শব্দটি যখন তাদের সামনে চলে আসে তারা ভ্রুটুকু কুঞ্চিত করে, ভ্রু কুঞ্চিত করে। তারা একটা ঘৃণার ছলে এই দিকটায় তাকায়, ঘৃণার ছলে তাকায়। তারা এটিকে একরকম খারাপ হিসাবেই দেখে, অথচ তারা নিজেরা জানে না, নিজেদের এই জ্ঞান নেই যে তারা নিজেরাই শিরকের মধ্যে জড়িয়ে আছে। বরং প্রত্যেক মুশরিক নিজেকে মুওয়াহিদ, মুমিন, মুসলিম ভাবে। প্রত্যেক মুশরিক, এটা তাদের একটা নেচার, এটা তাদের একটা হবি, যে প্রত্যেক মুশরিক নিজেকে মুওয়াহিদ, মুমিন, মুসলিম, মুত্তাকি মনে করে। প্রত্যেক মুশরিক, প্রত্যেক মুশরিক সে নিজেকে মুওয়াহিদ মনে করে, মনে করে সে তাওহীদের উপরে আছে, সে ঈমানের উপরে আছে, ইসলামের উপরে আছে, সে তাকওয়ার উপরে আছে। এটা তাদের একটা নেচার, এটা তাদের একটা শিক্ষা, এটা তাদের একটা বিষয়বস্তু, যে তারা নিজেরা নিজেদেরকে খালি মুমিন মুসলিম না, পাক্কা মুমিন, পাক্কা মুসলিম এটাই মনে করে। এই জন্য আপনি দেখবেন কোন কবর মাজার পূজারীকে আপনি বলেন যে ভাই এই কাজটা তো শিরক, ও আপনার উপরে তেড়ে আসবে, খেপে যাবে আপনার উপরে, আপনাকে নিয়ে মন্তব্য করবে, নানান মন্তব্য করবে আপনাকে নিয়ে। ওদের শিরকি আমল নিয়ে আপনি কথা বলতে চান, ও আপনার বিশুদ্ধ আমল, তাওহীদ ভিত্তিক যে আমল, ইখলাসপূর্ণ যে আমল, এই আমলকে ও শিরকে পরিণত করে দিবে। ও বলে দিবে যে তোমাদের এটা কোনো আমল হলো নাকি, তোমরা আল্লাহর দুশমন। নাউজুবিল্লাহ। হ্যাঁ, মুওয়াহিদ ব্যক্তিকে ওরা আল্লাহর দুশমন বানিয়ে দিবে, আল্লাহর শত্রু বানিয়ে দিবে, নবীর শত্রু বানিয়ে দিবে। সরাসরি বলে ওরা, কবর মাজার পূজারীদের এটা একটা কবর মাজার পূজারীদের এটা একটা ব্যাপক শব্দ, আপনি এটা পাবেন যত মাজার পূজারী আছে ওদের মুখে, যে আমরা যারা মাজার পূজা, কবর পূজা, পীর পূজা, এগুলোকে আমরা যারা ঘৃণা করি, এগুলোর বিরুদ্ধে যারা আমরা বলি এগুলো ঠিক না, প্রত্যাখ্যান করি, আমাদেরকে ওরা একটা কথা সবসময় বলে, এরা হচ্ছে আল্লাহর ওলির দুশমন। আল্লাহর ওলির দুশমন, আল্লাহর ওলির দুশমন। এরা একবার সরাসরি দুশমন বানিয়ে দিল, একেবারে সরাসরি দুশমন বানিয়ে দিবে আপনাকে, আমাকে বলে দিবে না, এরা হচ্ছে আল্লাহর ওলির দুশমন। আপনি মিলাদ পড়েন না, আপনি কিয়াম করেন না, আপনি নবীকে নূর বলে জানেন না, নবীকে নূর বলে আপনি বিশ্বাস করেন না, যে নবী নূরের তৈরি, এটা আপনি বিশ্বাস করেন না। নবীর নামে আপনি মিলাদ, কিয়াম, এই সেই এগুলো কিছুই করেন না। নবীর নাম আসলে আপনি আঙ্গুলে ফু দিয়ে, চুম দিয়ে আঙ্গুলটাকে চোখের উপরে ঘষেন না। নবীর নাম আসলে আপনি দাঁড়ান না। আপনাকে কি বলবে? গুস্তাখে রসুল, গুস্তাখে রসুল, রসুলের শানে বেয়াদবি করছে।
এরপর কি বলবে? এরা আল্লাহর নবীর দুশমন, নবীর নামে মিলাদ পড়ে না, এই নবীর দুশমন, নবীর নাম নিলে চুমু খায় না, এই নবীর দুশমন। সরাসরি আপনাকে আল্লাহর দুশমন, নবীর দুশমন, আল্লাহর ওলিদের দুশমন বানিয়ে দিবে। মুমিনদেরকে বানিয়ে দিবে আল্লাহ এবং তার রসুলের দুশমন। আর ওনারা মাশাআল্লাহ, ওনারা আল্লাহর ওলি, বিলায়েতের উঁচু মাকামে পৌঁছে গিয়েছে, আল্লাহর সাথে তাদের সম্পর্ক খুব মজবুত, নবীকে তারা ভালোবাসে, নবীকে তারা ভালোবাসে এবং নবীর শাফাআতের জন্য তারা এটাকে একটা মানদণ্ড হিসেবে নিয়েছে, মিলাদ পড়তে হবে। আমাদের দেশে একটা প্রচলিত স্লোগান আছে, আপনাদের জানা আছে কিনা? বিশ্ব নবীর শাফাআত নিন, ঘরে ঘরে মিলাদ দিন, ঘরে ঘরে মিলাদ দিন, বিশ্ব নবীর শাফাআত দিন। নবীর শাফাআত যদি পেতে চান তাহলে ঘরে ঘরে আপনাকে মিলাদ দিতে হবে, সকালে এক মিলাদ, বিকালে এক মিলাদ, মিলাদ আর মিলাদ। মিলাদ পড়লে হবে, আর কিছু পড়া লাগবে না, সালাত, সিয়াম, হজ, যাকাত কিচ্ছু লাগবে না, খালি মিলাদ, মিলাদ হলেই হবে। তো শিরক এমন একটা শব্দ, শব্দগত ভাবে শিরক এমন একটা শব্দ যে শব্দটাকে সবাই ঘৃণা করে, এমনকি যারা শিরকের মধ্যে জড়িত আছে তারাও এই শব্দটাকে ঘৃণা করে। তারা বলে যে না না, আমরা মুশরিক না, আমরা শিরক করি না। কিন্তু এই শব্দের বিশ্লেষণ বা এই শব্দের বিষয়বস্তু অধিকাংশ মানুষের কাছে অপরিচিত। অপরিচিত কেমন অপরিচিত হয়েছে এটি? যে শিরকের মধ্যে ডুবে আছে ও মনে করছে ও তাওহীদের উপরে আছে, ও মাজারে সেজদা করছে ও মনে করছে ও পাক্কা মুমিন, ও কবরে সেজদা করছে ও মনে করছে ও পাক্কা মুমিন, ও মাজারে ইতিকাফ করে, সারা বছরে ইতিকাফের নামে মাজারের জিয়ারতি শেডের মধ্যে বসবাস করে, ও মনে করছে ও পাক্কা মুমিন, মুসলিম, মুওয়াহিদ। না, শিরকের পরিচয় জানা খুব জরুরি, খুবই জরুরি শিরকের পরিচয়। শিরক নিয়ে লেখাপড়া করা খুব জরুরি। শিরক নিয়ে লেখাপড়া করবে কি জন্য? শিরকের উপরে টিকে থাকার জন্য? জি না, শিরক চিনতে হবে হচ্ছে শিরককে বর্জন করার জন্য। শিরক চিনতে হবে শিরককে বর্জন করার জন্য। আগুন চিনে মানুষ দুটি কারণে, তাই না? একটা হচ্ছে আগুন দিয়ে সে ফায়দা অর্জন করে, রান্না বান্না করছে, পানি গরম করছে, যা যা করা লাগে আগুন দিয়ে করছে, যে কাজগুলো করা লাগে। তারপরে কি করছে? আগুনটাকে নিভিয়ে দিচ্ছে। কেন? এটা পরবর্তীতে ক্ষতি করে দিবে, ক্ষতি করে দিবে। ঈমান জানবো ঈমানের উপরে অটল অবিচল থাকার জন্য। আর ঈমানের বিপরীতে শিরক যে বিষয়বস্তু রয়েছে এটাকে চিনতে হবে, জানতে হবে, বুঝতে হবে, যাতে করে এটাকে আমি অফ করে দিতে পারি আমার জীবন থেকে, একদম অফ করে দিতে পারি, একেবারে অফ। আমার জীবনে এর ঢোকার কোনো সুযোগ নেই, আমার জীবনে এ আসতে পারে না, এ ঢুকতে পারে না আমার জীবনে। এবং শিরকের ব্যাপারে ভয় ভীতি থাকা, শিরকের ব্যাপারে ভয় ভীতি থাকা, এটা আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম গণের নীতির অন্তর্ভুক্ত, নীতির অন্তর্ভুক্ত, একদম নীতির অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। আমাদের দেশের মানুষের বাড়াবাড়ি এত বেশি পর্যায়ে, আমাদের দেশ শুধু বলবো না, পৃথিবীর অজ্ঞ মুসলিমদের কথা বলবো, যে পৃথিবীর অজ্ঞ মুসলিমদের বাড়াবাড়ি এমন বেশি পর্যায়ে পৌঁছে যায়, কখনো কখনো তারা এই মন্তব্য করে ফেলে যে আমার দ্বারা জীবনে কোনো গুনাহ হয়নি। লা ইলাহা ইল্লাল্লাহ। কে বলেছে গুনাহ হয়নি তোমার দ্বারা? আস্তাগফিরুল্লাহ। তুমি কে ফেরেশতা? ফেরেশতারা কোনো গুনাহ করে না, তুমি কে ফেরেশতা? তুমি ফেরেশতা? তোমার দ্বারা কোনো কাবিরা গুনাহ হয়নি, তুমি কি আল্লাহর নবী? নাবিদের মধ্যে হতে কেউ, নাবিদের মধ্যে হতে তুমি কেউ। নাবিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাসুম বানিয়েছিলেন, ভুল ত্রুটির ঊর্ধ্বে রাখেননি। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম গণের যদি কোনো ভুল হয়ে যেত সাথে সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলা শুধরে দিতেন, সংশোধন করে দিতেন। ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়, কিন্তু পাপের ঊর্ধ্বে ছিলেন তারা, পাপ করতেন না, গুনাহ, কাবিরা গুনাহ। পৃথিবীর কোন নবী রাসূলকে পাওয়া যাবে না যারা জিনা করেছেন, ব্যভিচার করেছেন, মদ্যপান করেছেন, মানুষের মাল লুণ্ঠন করে খেয়েছেন, মিথ্যার উপরে জীবনটাকে গড়েছেন, খেয়ানত করেছেন, অপবাদ দিয়েছেন মানুষের উপরে। না, এগুলো করেননি তারা। মানুষের জমি ভুল জোর করে মানুষের জমি গ্রাস করেছেন না, এগুলো কেউ করেননি। কোন নবী রাসূল এই কাজটুকু করেননি, কোন নবী রাসূলের মধ্যে এটা ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল নবী রাসূলকে কাবিরা গুনাহের ঊর্ধ্বে রেখেছিলেন, সকল নবী রাসূলকে কাবিরা কাবিরা যে গুনাহগুলো, এগুলো থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে মাসুম রেখেছিলেন। কারো দ্বারা যদি কোনো ভুল হতো তা আল্লাহ তাবারক ওয়া তাআলা সাথে সাথে তাদেরকে শুধরে দিতেন, সাবধান করতেন, শুধরে দিতেন তাদেরকে। এ কেমন কথা? আমি জীবনে কোনো গুনাহ করিনি, আমি জীবনে কোনো বড় ভুল করিনি, আমার জীবনে কোনো কাবিরা গুনাহ হয়নি, তুমি কি করে জানবে?
বরং যে কথা বলে তার দ্বারা কাবিরা গুনাহ হওয়ার সম্ভাবনা আরো বেশি। কয়েকদিন আগে আমাদের এক বন্ধু, আমি নাম নিলাম না, আমাদের এক বন্ধু, সে বিদাতি বন্ধু বলা চলে, বিদাতিদের সাথে সম্পৃক্ত বিদাতি। তো সে হচ্ছে বাংলাদেশে একটা সংগঠন আছে না, হেফাজতে ইসলাম। এই হেফাজতে ইসলামের সে একজন শীর্ষ পর্যায়ের ব্যক্তি। তো কয়েকদিন আগে আহমদ শফি সাহেব মৃত্যুবরণ করলেন। হেফাজতে ইসলামের যে আমির, হাটাজারি মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন, তিনি মৃত্যুবরণ করলেন। তো তার স্মৃতিচারণমূলক একটা অনুষ্ঠান, দোয়া মাহফিল স্মৃতিচারণমূলক একটা অনুষ্ঠান। সুবহানাল্লাহ, মৃত ব্যক্তির নামে দোয়ার আবার মাহফিল কিসের? মৃত ব্যক্তির স্মৃতিচারণমূলক অনুষ্ঠানে তো ইসলাম সমর্থন করে না। এটা তো ইসলাম সমর্থন করে না যে মৃত ব্যক্তির নামে স্মৃতিচারণমূলক অনুষ্ঠান, তার জীবনী আলোচনা করে আলোচনা সভা, তার জীবনী নিয়ে আলোচনা সভা, স্মৃতিচারণ, তার জন্য দোয়ার মাহফিল, এই মাহফিল, সে এগুলো ইসলামই সমর্থন করে না। ওরা আবার ইসলামের হেফাজত করবে কিভাবে? ইসলামের হেফাজত করবে কিভাবে? অন্যরা যেমন শোক দিবস পালন করে, ওনারা যেমন ইসালে সোয়াব করে, এরা দোয়ার মাহফিল করছে, একই তো জিনিস। ওনারা যেমন বক্সায় দেয়, এরা এটা করছে। তো স্মৃতিচারণমূলক একটা অনুষ্ঠান দোয়ার মাহফিলে সেখানে সে বলছে যে আহমদ শফি সাহেবের জীবনের একটা স্মৃতি সে তুলে ধরছে। আমি এর নিন্দাও করছি না, এর প্রশংসাও করছি না, আমি শুধু একটা বিষয় বুঝাতে চাচ্ছি, তাই আপনাদের সামনে তুলে ধরছি বিষয়টা। আমি এটার পক্ষে বিপক্ষে কথা বলছি না, আমি শুধু আমাদের বোঝার বিষয়বস্তুটা নিয়ে আসছি। তো সে বলছে যে আহমদ শফি সাহেবের সাথে আমি একবার সফরে গিয়েছিলাম, বগুড়া থেকে ফিরছিলাম গাড়িতে। এরপরে একটা পাম্পে বা কোথাও এক জায়গায় উনি টয়লেট করলেন, টয়লেট করে উনি চলে আসলেন অজু না করে। এসে গাড়িতে উঠলেন, দীর্ঘ সময় টয়লেটে ছিলেন, বয়স্ক মানুষ। টয়লেট ছেড়ে এসে গাড়িতে উঠলেন, গাড়িতে উঠে এরপরে আবার বলেন গাড়ি থামাও থামাও, নামো। এবং নেমে গেলেন, নেমে যেয়ে বলছেন যে আমি অজু করে আসি। তো তিনি অজু করে আসলেন, অজু করে আসার পরে এই ছেলে বলছে যে আমি জিজ্ঞেস করলাম যে হযরত, অজুটা তো পরে করলে হতো, আমাদের লম্বা সফর আছে, রাস্তায় দেরি হয়ে যাচ্ছে। তখন হযরত আমাকে দুটি কথা বলেছিলেন। এটি হচ্ছে স্মৃতিচারণ, হ্যাঁ, শুনেন ভালো করে। হযরত আমাকে দুটি কথা বলেছিলেন। দুটি কথার মধ্যে তো একটা হচ্ছে যে আমি বুঝ হওয়ার পর থেকে কোনোদিন অজু ছাড়া এক মুহূর্ত থাকিনি। অজু ছাড়া এক মুহূর্ত আমি কোনোদিন থাকিনি। সুবহানাল্লাহ, এটা কি জিনিস? অজু ছাড়া এক মুহূর্ত না থাকা হারাম, নাজায়েজ, কুফরি, শিরক, বিদআত, কোনটা এটা? মানুষের প্রয়োজনে মানুষ অজু ছাড়া থাকতেই পারে, প্রয়োজনের কারণে অজু ছাড়া থাকতেই পারে। অজু অবস্থা থাকা ভালো, কিন্তু অজু ছাড়া না থাকলে, অজু সহ না থাকলে একজন মানুষ গুনাহের মধ্যে পতিত হয়ে যাবে। বিষয়টা এরকম না যে অজু করা, অজু ছাড়া থাকতেছে সে গুনাহ হয়ে যাবে, আল্লাহর ওলি হতে পারবে না। জীবনে কোনোদিন অজু ছাড়া থাকিনি। দ্বিতীয় কথা তিনি বললেন যে আমি আমার জীবনে কোনোদিন কাবিরা গুনাহ করিনি, জীবনে কোনোদিন কাবিরা গুনাহ করিনি। এর জবাব কি ভাইয়া? জবাব কি? জীবনে উনি কোনোদিন কাবিরা গুনাহ করেনি। এর জবাব হচ্ছে আমাদের আজকের এই ক্লাস, আজকের এই আলোচনা, যে শিরকে শব্দটা সবার কাছে ঘৃণিত। প্রত্যেক কবর পূজারী, মাজার পূজারী, তাদের কাছে শিরকে শব্দটা খুব ঘৃণিত। তারা মনে করে যে তারা শিরক করে না, কিন্তু শিরকে যে ব্যাখ্যা, শিরকে যে বিশ্লেষণ, শিরকে যে পরিচয়, এটা তাদের কাছে একদম অপরিচিত। তাদেরকে যখন ধরিয়ে দিবেন যে তোমার এটা শিরক হচ্ছে, তখন সে আপনার সাথে রাগত ভাষায় কথা বলবে। তখন আপনার সাথে সে ওয়াদা করবে যে আমার এটা যদি শিরক হয়ে থাকে তো আমি এই শিরক নিয়ে মরতে রাজি আছি। সে আপনাকে বলবে আমার এটা যদি শিরক হয়ে থাকে তো এই শিরকের উপরে চলে মরে আমি জাহান্নামে যেতে রাজি আছি, এই ধরনের মন্তব্য করবে। আমার মনে আছে আমি 2006 সালে যখন সৌদি আরবে ছিলাম, বাংলাদেশের একজন আলেম ওখানে চাকরি করেন মসজিদে, ওনার সাথে দাওয়াতে একটা সম্পর্ক গড়ে তুললাম। দেওবন্দি আলেম, দাওয়াতে একটা সম্পর্ক গড়ে তুললাম দাওয়াতের উদ্দেশ্যে। তো তার সাথে বিভিন্ন বিষয় নিয়ে, শিরকি বিষয় নিয়ে আলোচনা করতে করতে লম্বা একটা সময় পার হয়ে গেল, প্রায় বছর খানিক। প্রচলিত বিভিন্ন শিরকগুলো তুলে ধরলাম যে এই শিরক, এই বিষয়বস্তুগুলো ভুল, এটা করা যাবে না, এটা করা উচিত না, এটা থেকে আমাদেরকে বিরত হতে হবে। সবকিছু যখন মেনে নিল লোকটা, তখন আমি আমাদের দেওবন্দি কোনো কিছু আলেমের নাম তুলে ধরলাম যে ওনাদের বই পুস্তকের মধ্যে এগুলো পাওয়া যায়, আমাদের বই পুস্তকের মধ্যে এগুলো আছে, এগুলো তো আমাদের বর্জন করতে হবে, এগুলো ছাড়া উচিত আমাদেরকে, এগুলো পরিত্যাগ করতে হবে আমাদেরকে। তখন বলছে যে না 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 না, আপনার এই কথাটা আমি মানতে পারলাম না, ওনারা এগুলো করতে পারেন না, এগুলো হয় না। তাহলে ওনাদের কিতাব
বলছে কিতাব খুলে দেখান, বিশ্বাস করতে চাচ্ছে না। তা আমি কয়েকটা চারটা কিতাব মনে হয় খুলে খুলে দাগ দেওয়া ছিল, এগুলো খুলে খুলে যখন দেখালাম, তখন বলছে যে উনি এই কথাগুলো লিখেছে, ওনার অন্তরে ঈমান ছিল, ওনার কলমে শিরক হয়ে যেতে পারে। আর ওনার এই কথাগুলোকে আপনি এইভাবে দেখছেন কেন? আমরা তো এগুলোকে ঈমান হিসাবে লেখাপড়া করেছি, এগুলোকে তাওহীদ হিসাবে লেখাপড়া করেছি, তাওহীদ হিসাবে লেখাপড়া করেছি, এগুলো শিরক নয়। একটা পর্যায়ে সে এমন ভাবে নিজের অবস্থান তুলে ধরলো, তিনি বলছিলেন যে আমাদের এই সমস্ত আলেম ওলামারা যদি শিরক করে থাকে, তাহলে আমিও তাদের কাতার বন্দী হতে চাই, আমি এই সমস্ত শিরক গুলো করতে চাই। এরপরে তিনি বলছেন যে এই শিরক করে যদি আমাদের আলেম ওলামারা জাহান্নামে যায়, তাহলে আমি আল্লাহর কাছে ওই জাহান্নাম চেয়ে নিব যে জাহান্নামে আমাদের আলেম ওলামারা থাকবেন, ওই জাহান্নাম আমি আল্লাহর কাছে চেয়ে নিব যে জাহান্নামে আমাদের আলেম ওলামারা থাকবেন। নাউজুবিল্লাহ সুম্মা নাউজ। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? ওই জাহান্নাম আল্লাহর কাছে চাইবে যে জাহান্নামে তাদের আকাবিরিন বুজুর্গ আলেম ওলামারা থাকবে, সেই জাহান্নামে যেতে তারা প্রস্তুত। আমি আর কোনো কথা না পারি, আমি চুপ করে রইলাম। আলী রাদিয়াল্লাহু আনহু ওয়ারদা তার একটা উক্তি মনে পড়লো আমার, আমি সাথে সাথে চুপ হয়ে গেলাম। যে উক্তিটি ছিল এরকম, যে দায়ীদেরকে তিনি নসিহতমূলক কথা বলে বলছিলেন যে তোমরা এমন ভাবে দাওয়াতি কাজ করতে যেও না, তোমার দাওয়াতের কারণে কোনো মানুষ কুফুরির উপরে বদ্ধ মূল হয়ে যায়, কুফুরির উপরে সে বদ্ধ মূল একটা বিশ্বাস তার জন্মে যায়, সে প্রতিজ্ঞা করে যে আমি কুফরি করবো, আমি তাওহীদের দিকে আসবো না, এমন কিছু করতে যাও না। চুপ হয়ে গেলাম, আস্তে করে চলে আসতাম এবং আল্লাহর কাছে দোয়া করলাম যে আল্লাহ তুমি তাকে হেদায়েত দান করো, যে লোকটা এত দূর এগিয়েছিল তাকে তুমি হেদায়েত দান করো। আর ফিরে আসেনি, ফিরে আসেনি, আর ফিরেনি। গত 2 বছর আগে তার সাথে দেখা ঢাকাতে, আচমকা হঠাৎ করে দেখা। আমি জিজ্ঞেস করলাম ভাই কি অবস্থা, কি বৃত্তান্ত, আমল আকিদার কি অবস্থা? বলছে ভাই আমরা তো হকের উপরে আছি। কোন হকের উপরে আছেন? আকাবিরিনদের রেখে যাওয়া সেই পথের উপরে আছি, আমাদের বুজুর্গ আলেম ওলামাদের রেখে দেওয়া সেই পথের উপরে আছি। এবং বলছে বদ্ধমূল অবস্থায় আছে, আপনি কোনোভাবেই আমাকে টলাতে পারবেন না ওখান থেকে, যেখান থেকে আমি, যেই জায়গায় আমি আমার পূর্বসূরি আলেম ওলামাদেরকে পেয়েছি, এখান থেকে টলাতে পারবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ। রাস্তার পাশে কথাবার্তা চলছিল, হোটেলে নিয়ে যে 1 কাপ চা খাইয়ে দিয়ে বিদায় দিয়ে বললাম যে আল্লাহ যাকে হিদায়াত দেন তাকে কেউ গুমরাহ করতে পারে না। এক কাজ করেন ভাই, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাআ ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবা। এই বলে ওখান থেকে বিদায় নিলাম। জি হ্যাঁ, এই লোক বলছে যে আমি জীবনে কোনো কাবিরা গুনাহ করিনি। আহমদ শফী সাহেবের উক্তি, যে উক্তিটা এই লোক করলেন, এই লোক করলেন, যিনি এই উক্তি করছিলেন তার নাম হচ্ছে আজিজুল হক ইসলামাবাদী, চট্টগ্রামের একটা লোক, আমাদের বন্ধু মানুষ। তো বলছে যে উনি কোনোদিন জীবনে কাবিরা গুনাহ করেনি। আমি বলবো উনি কাবিরা গুনাহ চেনে কিনা, কাবিরা গুনাহ চেনে কিনা। জাল হাদিস বর্ণনাকারী বুখারীর ক্লাসে বসে জাল হাদিস বর্ণনা করছে, বিশুদ্ধ হাদিসগুলোকে নিয়ে কটূক্তি করতো এই লোক যে মৃত্যুবরণ করেছে, বিশুদ্ধ হাদিসগুলোকে নিয়ে কটূক্তি করতো। আমরা যে সমস্ত সুন্নাতের উপরে আমল করি এগুলোকে নিয়ে হাসি ঠাট্টা ব্যঙ্গ বিদ্রুপ মজাক ইস্তেহজা করতো এই লোক। লা ইলাহা ইল্লাল্লাহ। তার দোষ বর্ণনা করার উদ্দেশ্যে বলছি না, হাকিকত তুলে ধরছি, আল্লাহ আমাকে মাফ করেন, হাকিকত তুলে ধরছি। বাস্তবতা এটি, বাস্তবতা এটি, এটি হাকিকত, এটি বাস্তবতা। উনি কাবিরা গুনাহ চেনেন? কাবিরা গুনাহ চিনতেন? যদি কাবিরা গুনাহ চিনতেন উনি পীর হতেন, উনি বায়াত নিতেন পীর মুরিদদের। ওনার একটি কিতাবের নাম আপনাদেরকে বলে দেই, যদি পারেন সংগ্রহ করে নিয়েন, ফুয়ুজাতে আহমদিয়া, ওনার তরিকার কিতাব। সেখানে আল্লাহ তাওহীদকে টুকরো টুকরো করে কাটা হয়েছে। ফুয়ুজাতে আহমদিয়ার প্রথম যে এডিশনটা ছিল, প্রথম যেটা ছাপা হয়েছে, এরপর দ্বিতীয় তৃতীয় চতুর্থ একই অবস্থায় গিয়েছে। সেখানে আল্লাহ তাওহীদের কালিমা, মূল কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাওহীদের এই কালিমা যেটি কোরআনে এই শব্দ এসেছে লা ইলাহা ইল্লাল্লাহ, হাদিসে যেটি এসেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমাকে সে উল্টে দিয়েছে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। এই জিকির শেখাতো তিনি তার মুরিদদেরকে। সারা জীবন কিসের উপর আমল করে চলে গিয়েছে, কিসের উপরে গিয়েছে সারা জীবন। সুবহানাল্লাহ। কাবিরা গুনাহ, কাবিরা গুনাহ চেনে যে কাবিরা গুনাহ কি, জাল হাদিস বর্ণনা করা কি, জেনে বুঝে ইচ্ছা করে জাল হাদিস বর্ণনা করা কি, সহিহ হাদিসকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করা, এগুলা কি ঈমান থাকে? কাবিরা গুনাহ তো অনেক পরে, ঈমান থাকে? ইসলামকে নিয়ে কেউ যদি ব্যঙ্গ বিদ্রুপ করে, সাহাবীদেরকে নিয়ে কেউ যদি ব্যঙ্গ বিদ্রুপ করে,
মুমিনদেরকে নিজের কেউ ব্যঙ্গ বিদ্রুপ করে, ঈমান থাকে? কাবিরা গুনাহ তো অনেক পরের ব্যাপার। সকল কাবিরা গুনাহ ঈমান বিধ্বংসী নয়, কিন্তু ঈমান বিধ্বংসী প্রত্যেকটা আকীদা অবশ্যই কাবিরা গুনাহ। বুঝেননি? সকল কাবিরা গুনাহ ঈমান বিধ্বংসী নয়, কিন্তু ঈমান বিধ্বংসী প্রত্যেক আকীদা অবশ্যই কাবিরা গুনাহ। প্রত্যেকটা শিরক অবশ্যই কাবিরা গুনাহ, কিন্তু প্রত্যেক কাবিরা গুনাহ শিরক নয়। প্রত্যেক কাবিরা গুনাহ কুফরি নয়, কিন্তু প্রত্যেকটা কুফরি হচ্ছে কাবিরা গুনাহ। প্রত্যেকটা কুফরি কাবিরা গুনাহ, কিন্তু প্রত্যেক কাবিরা গুনাহ কুফরি নয়। প্রত্যেকটা শিরকি হচ্ছে আকবারুল কাবায়ের, কিন্তু প্রত্যেক কাবিরা গুনাহই শিরক নয়। তো শিরক এমন এক বিষয়বস্তু যার ব্যাখ্যা বিশ্লেষণ প্রয়োজন। কি জন্য প্রয়োজন? শিরক থেকে বাঁচার জন্য। বাঁচার জন্য শিরকের, শিরক থেকে বাঁচতে চাইলে শিরকের ব্যাখ্যা প্রয়োজন, শব্দ নয়। শব্দ তো পরিচিত, শব্দ তো আমরা জানি। শব্দ মানে শিরকের শব্দের অর্থ কি? অংশীদার, অংশ, অংশী, অংশীদারিত্ব, অংশীদার, এই তো। মুশারাকা, শেয়ার, এই তো। এর বিশ্লেষণ কি? এর ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাবধান বানিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয়ই আল্লাহ তার সাথে কৃত শিরককে ক্ষমা করবেন না। আল্লাহ তার সাথে করা শিরককে তিনি ক্ষমা করবেন না। বান্দা শিরককে ক্ষমা করে না, আল্লাহর সাথে শিরক করা আল্লাহ কেন ক্ষমা করবেন? কেন ক্ষমা করবেন? বান্দার সাথে শিরকিয়াতটাকে ক্ষমা করে না। উদাহরণস্বরূপ, শুধুমাত্র বোঝার জন্য বলছি, কোন মানুষ কি এমন আছে লেখাপড়া জানা, শিক্ষিত, বিজ্ঞ, সমাজে সম্মানিত, এমন কি কোনো মানুষ আছে যিনি বিয়ে করবেন, বিয়ে করার পরে তার স্ত্রীকে 4 জন পুরুষের সাথে অবাধে মেলামেশা করতে দিবেন এবং সবার স্ত্রী বানিয়ে দিবেন? এমন কি কোনো ব্যক্তি আছে যিনি বিয়ে করবেন এমন একজন মহিলাকে, যে মহিলার 6টা স্বামী আছে, তিনি 7ম স্বামী হবেন, একসাথে সবাই থাকবেন? না। আত্মমর্যাদা লাগবে, গায়রাতে লাগবে। এটি কেন করবে? এটা তো দুনিয়া, একটা স্ত্রী, এ তো করবে না। দুনিয়ার কোন পুরুষ কি তার সন্তানের একাধিক পরিচয় নিবে? যে একটা সন্তান, এই সন্তানের আমরা 6 জন বাপ, আমরা 6 জন মিলে এটাকে জন্ম দিয়েছি, নিবে কেউ? নিবে না, নিবে না কেউ। সুবহানাল্লাহ। মানুষ মানুষের মাঝে মুশারাকাত পছন্দ করে না, অথচ সে আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করছে, অংশীদার স্থাপন করছে আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে, আল্লাহর সাথে অংশীদার স্থাপন করছে। এ এত বড় জুরম, এ এত বড় অন্যায়, এ এত বড় অপরাধ, এ এত বড় গুনাহ, এ এত বড় ক্ষতিকর বিষয়বস্তু যে মানুষের জীবনের সকল আমলকে বিনষ্ট করে দেয়। সব আমল বিনষ্ট করে দিবে। আপনার জীবনের একটা সালাত আল্লাহর কাছে কবুল হবে না যদি শিরক থাকে। জীবনের একটা সিয়াম আল্লাহর কাছে কবুল হবে না যদি শিরক থাকে। জীবনের একটা আয়াতের তিলাওয়াত আল্লাহর কাছে কবুল হবে না। হাজার খতম করেছেন, একটা আয়াতের তিলাওয়াত আল্লাহর কাছে কবুল হবে না। একটা অক্ষরে যে 10টা নেকি, 10টা নেকিও পাওয়া যাবে না যদি জীবনে একটা শিরক থাকে। ওই শিরকে থেকে তওবা না করা পর্যন্ত একটা সওয়াব পাওয়া যাবে না। কোটি কোটি টাকা তো দূরের কথা, একটা টাকা আল্লাহর রাস্তায় দান করেও সেটার কোনো সওয়াব পাওয়া যাবে না, কোনো সওয়াব পাওয়া যাবে না। সব নেক আমলকে আল্লাহ বরবাদ করে দিবেন একটা শিরকের কারণে। সব নেক আমলকে আল্লাহ বরবাদ করে দিবেন একটা শিরকের কারণে। জীবনের সব আমল বরবাদ হয়ে যাবে। একটা আমল আল্লাহ তাবারক ওয়া তাআলা মিজানে উঠাবেন না, একটা আমল আল্লাহ উঠাবেন না মিজানে। আল্লাহ বলছেন, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, কিয়ামতের দিন তাদের এই আমল নামাগুলো মিজানে উঠানোই হবে না, মিজানে উঠাবারই যোগ্য না। ভাইয়া, আপনি ফেরিওয়ালাদেরকে মাল বিক্রি করতে দেখেছেন না? স্বর্ণকারদেরকে স্বর্ণ মাপতে দেখেছেন না? স্বর্ণ মেপে বেছে, চাল ধান এগুলো মেপে বেছে, সবকিছুই কিন্তু মোটামুটি ভাবে একটা পরিমাপ করে বিক্রি করে। কখনো কখনো আপনি দেখবেন যে বাজারে মাছ কিনতে গিয়েছেন, পচা মাছটাও পাল্লায় উঠে বিক্রি করছে বিক্রেতা, ক্রেতাও কিনে নিচ্ছে পচা মাছ, পচা জিনিস, এগুলোকেও পাল্লায় উঠানো হচ্ছে, এগুলো বাজারে বিকে। পচা মাছ কি সব ফেলে দেয় নাকি? বিলকুল না। পচা শাক সবজি সব ফেলে দেয়? জি না, সব ফেলে না। কেউ না কেউ সেগুলোকে কিনে নিয়ে যায়।
আর ডাস্টবিনে যখন পড়ে থাকে ওগুলো পড়ে পড়ে এমনি শেষ হয় না, আল্লাহর কোনো না কোনো মাখলুক ওগুলোকে উঠিয়ে নিয়ে যায়, হয় গরুতে খায়, না হলে ছাগলে খায়, অথবা ইঁদুর খায়, অথবা আর কেউ না কেউ খাবে, অথবা মাটিতে মিশে যাবে, পোকা খাবে। পচা জিনিসও পাল্লায় উঠিয়ে মাপানো হয়। গোবর দেখেছেন না, গোবর পাল্লায় উঠিয়ে মেপে মেপে বিক্রি করে, সার হিসাবে পাল্লায় উঠিয়ে নিয়ে যায়। পশুর, গবাদি পশুর মলমূত্র এগুলো কেউ পাল্লায় উঠানো হচ্ছে। দুনিয়া নিকৃষ্ট থেকে নিকৃষ্ট বস্তু যা মানুষ ঘৃণা করে, অপছন্দ করে, ওগুলো কেউ পাল্লায় উঠানো হয়, ওগুলোর একটা মূল্য আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা পাল্লার আশপাশেই আনবেন না মুশরিকের কোন আমল। মুশরিকের কোন আমল আল্লাহ তাবারক ওয়া তাআলা আশপাশেই আনবেন না, পাল্লার আশপাশেই আসবে না। মুশরিকের জীবনধারা এত নিকৃষ্ট, জীবনধারা এত নিকৃষ্ট আল্লাহর কাছে, এত নিকৃষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিক হচ্ছে মল মূত্র, হচ্ছে অপবিত্র। মুশরিকদের কথা আল্লাহ বলছেন, প্রত্যেকটা মুশরিক আল্লাহর দৃষ্টিতে সে অপবিত্র, আল্লাহর দৃষ্টিতে সে অপবিত্র, একদম অপবিত্র, ও ময়লা, ও আবর্জনা, ও ঘৃণিত, ও মল মূত্রের চাইতেও নিকৃষ্ট। ইন্নামাল মুশরিকুনা নাজাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সীমাবদ্ধতা দিয়ে দিলেন, ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম বাদা আমিহিম হাযা, এই বছরের পর থেকে যাতে মসজিদে হারামের আশপাশে কোনো মুশরিকের আগমন না ঘটে, কেউ যেন না থাকে, কোনো মুশরিকের আগমন যেন না ঘটে বাইতুল্লাহর আশপাশে, মসজিদুল হারামের আশপাশে। কতটা নিকৃষ্ট হলে পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই নিষেধাজ্ঞা দিয়ে দেন, কতটা নিকৃষ্ট হলে পরে, কতটা খারাপ হলে পরে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, কিয়ামতের দিন মুশরিকের কোন আমল হাজার কোটি টাকা খরচ করে মসজিদ বানিয়েছে, আল্লাহ পাল্লাতে উঠাবেনই না, পাল্লায় উঠাবার যোগ্যতাই নেই। ওইটা না করে যদি একজন তাওহীদের উপরে থেকে মসজিদ বানাতে পারেনি, শুধু মসজিদে গিয়ে মসজিদটুকু ঝাড়ু দিয়েছে, ও হাজার কোটি টাকা দিয়ে মসজিদ বানিয়ে যে গুনাহ কামাই করেছে, আর তিনি শুধুমাত্র মসজিদটুকু পরিষ্কার করে, তার চাইতে অনেক বেশি অর্জন, তার জীবনে অনেক বেশি অর্জন। বিশাল মসজিদ শিরকের উপরে, আর একটা মসজিদে তাওহীদের উপরে প্রতিষ্ঠিত একটা মসজিদে একটা ইট দান করেছেন। একটা ইটের দাম কত? 10 টাকা, 11 টাকা, সর্বোচ্চ 15 টাকা যদি সিরামিকের ইট লাগান, 15 থেকে 20 টাকা। একটা ইট দিলেও আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার এই ইটটাকে কিয়ামতের দিন পাল্লায় উঠাবেন এবং জান্নাতে বিশাল একটা প্রাসাদ আপনাকে দান করবেন। হাজার কোটি টাকা খরচ করে একটা মসজিদ, আল্লাহর কাছে ওটা মিজানেই উঠবে না, আল্লাহর হিসাবেই উঠবে না, ওগুলো হিসাবেই উঠবে না, ওগুলো কি ফায়দা? আল্লাহ তাবারক ওয়া তাআলা তাই বলছেন, লা ইয়াগফিরু আন ইউশরাকা বি, মুশরিক আল্লাহর রহমত থেকে এত দূরে যে আল্লাহ ওকে ক্ষমাই করবেন না, ক্ষমাই করবেন না, আল্লাহ তাকে ক্ষমাই করবেন না, আল্লাহর রহমত থেকে ও দূরে, একেবারে দূরে। প্রত্যেকটা মুশরিক হচ্ছে মারদুদ, আল্লাহর রহমত থেকে সে অনেক 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 দূরে। মুশরিকের জীবনে আল্লাহর কোনো দয়া নেই, মুশরিকের জীবনে আল্লাহর পক্ষ থেকে আসা কোনো ক্ষমা নেই। আল্লাহ বলছেন আল্লাহ ক্ষমা করবেন না, একদম ক্ষমা করবেন না। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চমৎকার সুসংবাদ দিয়েছেন, শুনেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইবনা আদম, এই আদমের সন্তান, লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি, তুমি গুনাহ করতে করতে এত গুনাহ করেছো, কাবিরা গুনাহ করতে করতে এত কাবিরা গুনাহ করেছো যে তোমার কাবিরা গুনাহগুলো পুরো জমিন ভরে গিয়েছে, জমিনের আনাচে কানাচে তোমার গুনাহের নাম ছড়িয়ে গিয়েছে, তোমার গুনাহের নাম ছড়িয়ে গিয়েছে, জমিনের আনাচে কানাচে, এই জায়গায় সেই জায়গায় তোমার গুনাহের নাম ছড়িয়ে গিয়েছে। তুমি পাপিষ্ঠ, তুমি পাপিষ্ঠ, তুমি পাপিষ্ঠ, তুমি পাপ করেছো, পাপ করেছো, পাপ করেছো। এত গুনাহ তুমি করেছো যে সব জায়গায় তোমার গুনাহ ছড়িয়ে পড়েছে, সব জায়গায় তোমার গুনাহ ছড়িয়ে পড়েছে, জমিন পুরোটা ভার হয়ে উঠেছে তোমার গুনায়। এমন সময় তোমার মৃত্যু হয়েছে, মৃত্যুর মাধ্যম দিয়ে তোমার সাথে আমার সাক্ষাৎ হয়েছে, তুমি আমার সাক্ষাৎ করেছো, কিন্তু একটা গুনাহ তুমি করনি, সেটা হচ্ছে শিরক তুমি করনি। সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ, একটা গুনাহ তুমি করনি, অনেক গুনাহ করেছো জীবনে, গুনাহ করতে কোনোটাই ছাড়োনি, জীবনে গুনাহ করতে কোনোটাই তুমি ছাড়োনি, একটা গুনাহ তুমি করনি, সেটা হচ্ছে তুমি আমার সাথে শিরক করনি, আমার সাথে অংশীদার সাব্যস্ত করনি, আমার জাতে, আমার সিফাতে, আমার হকে তুমি অংশীদার সাব্যস্ত করনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তখন ঘোষণা করবেন, লাতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, যে পরিমাণ তুমি গুনাহ করেছো
সেই পরিমাণ ক্ষমা দিয়ে তোমার গুনাহগুলোকে আমি পরিবর্তন করে তোমাকে মাফ করে দিব। একটা মাত্র বৈশিষ্ট্য, যে আমার সাথে তুমি শিরক করনি। একটা বৈশিষ্ট্য, আমার সাথে তুমি শিরক করনি। জি হ্যাঁ, শিরক এত বড় অপরাধ যে আল্লাহ ওটাকে ওজনেই নিয়ে আসবেন না। ও আল্লাহর রহমত থেকে একদম দূরে সরে যাবে, আল্লাহর আযাবের মুখোমুখি হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওর আমলগুলোকে উঠাবেনই না। ওর আমল মাপারই যোগ্য না, পরিমাপেরই যোগ্য না, পরিমাপেরই যোগ্য না, একদম যোগ্য না। পরিমাপই করা হবে না, সোজা চলে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। আল্লাহ কখনো ক্ষমা করবেন না তার সাথে কৃত শিরক, অংশীদার, এগুলোকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এবং ব্যক্তির, একজন মুমিন মুসলিম মুওয়াহিদ ব্যক্তির অন্যান্য গুনাহগুলো আল্লাহ যাকে চাইবেন তাকে ক্ষমা করে দিবেন, যাকে চাইবেন আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিনদেরকে ক্ষমা করার জন্য কিয়ামতের দিন বিভিন্ন বাহানা তৈরি করবেন, বিভিন্ন বাহানা এনে দিবেন, বিভিন্ন বাহানা এনে দিবেন। এটি আল্লাহর দয়া। বিভিন্ন বাহানা দাঁড় করিয়ে দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করার জন্য। কিন্তু মুশরিকের ক্ষমার কোনো বাহানা থাকবে না, কোনো বাহানা থাকবে না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ যাকে চাইবেন, মুশরিক ছাড়া, শিরক ছাড়া আল্লাহ যাকে চাইবেন তাকে ক্ষমা করে দিবেন, ক্ষমা করে দিবেন। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামগণ তারা সব সময় সদা সর্বদা সর্ব অবস্থায় শিরকের ব্যাপারে তারা ভীত থাকতেন, ভীত সন্ত্রস্ত থাকতেন। সব সময় ভয় ভীতি তাদের মধ্যে কাজ করত, সবসময় তার মধ্যে কাজ করত যে তারা ভীত থাকতেন, সন্ত্রস্ত থাকতেন। আমাদের মধ্যে না শিরক চলে আসে, শুধুমাত্র তারা নিজেদের মধ্যেই না, তারা তাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আল্লাহর কাছে দোয়া করে গিয়েছেন। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামগণ তাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আল্লাহর কাছে দোয়া করে গিয়েছেন, আল্লাহর কাছে দোয়া চাইতেন, আল্লাহর কাছে আবেদন করতেন, নিবেদন করতেন, আল্লাহর কাছে বলতেন যে আল্লাহ আপনি আমার ভবিষ্যৎ প্রজন্মগুলোকে মূর্তির পূজা থেকে, আসনামের ইবাদত থেকে, মূর্তির পূজা থেকে আপনি বাঁচান। জি হ্যাঁ ভাইয়া, আপনি আপনার সন্তানের জন্য দোয়া করেন, আপনি আপনার সন্তানের সন্তান, তার সন্তানের সন্তান, তার সন্তানের সন্তানের জন্য, এভাবে করে আপনার শত চলে যাক আপনার প্রজন্ম, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ ওদেরকে আপনি শিরকে থেকে বাঁচিয়ে রেখেন। এটা ওদের পাওনা এবং এটা আপনার উপরে দায় দায়িত্ব যে আপনি আপনার বংশধরদের জন্য দোয়া করবেন যে আল্লাহ ওদের থেকে আপনি শিরকে সরিয়ে দেন, ওদেরকে মূর্তি পূজা থেকে আপনি হেফাজত করেন। এটা আপনার দায় দায়িত্ব, এটা ওদের পাওনা, এটা ওদের পাওনা। সন্তানের জন্য খালি দোয়া করবেন, আল্লাহ ওরে পাস করায় দাও, আল্লাহ ওরে এ লেভেল করায় দাও, আল্লাহ ওরে বি লেভেল করা দাও, সি লেভেল করা দাও, ডি লেভেল করে দাও, আল্লাহ ওকে এইচ লেভেল করায় দাও, ডাব্লিউ লেভেল করা দাও, এক্স লেভেল করা দাও, ওয়াই জেড লেভেল করা দাও। সব লেভেলের দোয়া করছেন। আল্লাহর কাছে কেন দোয়া করেন না যে আল্লাহ ওকে শিরকে থেকে তুমি বাঁচাও? এটা ওর হক ওর জন্য কেন দোয়া করছেন না? আপনি ওকে কেন বঞ্চিত করছেন? ওকে কেন বঞ্চিত করছেন আপনি? ওকে আল্লাহকে কেন চেনাচ্ছেন না? ওকে শিরকের ভয় ব্যাপারে কেন ভয়ভীত ওর মধ্যে জাগ্রত করছেন না? ওকে শিরকগুলো কেন চিনিয়ে দিচ্ছেন না? কেন চিনিয়ে দিচ্ছেন না? ওকে কেন জানিয়ে দিচ্ছেন না এই ভয়ঙ্কর পরিণতির ব্যাপারে? ভয়ঙ্কর পরিণতির ব্যাপারে ওকে কেন জানাচ্ছেন না? আর এই ভয়ঙ্কর পরিণতি থেকে ও যেন বাঁচতে পারে এর জন্য কেন দোয়া করছেন না? কেন দোয়া করছেন না? দোয়া করানোর জন্য, ওর বংশধরদের জন্য। ওর বংশধর আপনারই বংশধর, আপনার এই সিলসিলা যত আসবে, আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ এদেরকে তুমি সালেহ বানিও, মুসলিহ বানিও, সালেহ বানিও, মুসলিহ বানিও। এরা যেন নিজেরা নেককার হয়, অন্যদেরকে যাতে নেককার বানাতে পারে সে তৌফিক ওদের মধ্যে দিও। এই দোয়া কেন করছেন না? খালি ওর পাশের যোগ্যতার জন্য দোয়া করছেন, ওর ইউনিভার্সিটিতে এক্সাম আছে ভাই দোয়া করেন। দোয়া চান তাও আবার আমার কাছেই চান, আমার কাছেই ফোন করে বলেন ভাই ছেলেটার জন্য দোয়া করেন, ওর সামনে এক্সাম আছে তো ইউনিভার্সিটিতে ভর্তি হবে, মাশাআল্লাহ কি সাবজেক্ট নিয়ে পড়বে, আপনি কিন্তু খুব ভালো জানেন কি নিয়ে পড়বে, ওটার জন্য আবার দোয়া করছেন। আবার এমন ইউনিভার্সিটিতে ভর্তি করাচ্ছেন যেখানে ছেলে মেয়ে একসাথে, উলঙ্গ অর্ধ উলঙ্গ মেয়েরা ওর পাশে এসে ক্লাসমেট হয়ে বসে থাকবে, ওটার জন্য আপনি দোয়া করছেন। ছি, নিকৃষ্ট কথা। লজ্জা হয় না? লজ্জা হয় না? কার জন্য দোয়া চাচ্ছেন? কোন কাজের জন্য দোয়া চাচ্ছেন? আবার দোয়া চাচ্ছেন কার কাছে? কোন পারপাসে দোয়া চাচ্ছেন? লজ্জা হয় না? আপনার ছেলের চরিত্রটা নষ্ট হবে, ও জেনার মধ্যে ডুবে যাবে, ও ব্যভিচারের মধ্যে ডুবে যাবে, ও একটা হারাম সাবজেক্ট নিয়ে পড়তে যাচ্ছে, আপনি দোয়া চাচ্ছেন। আবার আবার সদাকা করছেন আল্লাহর নামে, যে সদাকা করে ছেলের পরীক্ষার পাশের জন্য ভাই আমি দোয়া চাচ্ছি। ছি, নিকৃষ্ট কথাবার্তা। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বিবেক কোথায় চলে যায়?
অধিকাংশ বাবারা জানে না তাদের সন্তানের জন্য কি দোয়া করতে হবে। অধিকাংশ বাবারা জানে না সন্তানদের হকগুলো কি। অধিকাংশ বাবারা জানে না সন্তানদের হকগুলো না দিলে আল্লাহর আদালতে দাঁড়িয়ে যেতে হবে, আল্লাহর আদালতে দাঁড়িয়ে থাকতে হবে। অধিকাংশ বাবারা জানে না যে সন্তানগুলো কিয়ামতের দিন আল্লাহর সামনে বাবাদের সাথে ঝগড়া করবে, কিয়ামতের দিন আল্লাহর সামনে বাবাদেরকে লানত করবে, কিয়ামতের দিন আল্লাহর সামনে বাবাদের বিরুদ্ধে বলবে আর বলবে যে আল্লাহ আমাদের এই বাবাদের উপরে শাস্তি দাও, ওরা আমাদেরকে তোমাকে চেনায়নি, তোমাকে জানায়নি, তোমাকে বোঝায়নি, ওরা আমাদেরকে এই পথ থেকে দূরে সরায়নি। নিজ হাতে সন্তানদেরকে জাহান্নামমুখী করে দিচ্ছি আমরা, লা ইলাহা ইল্লাল্লাহ। নিজ হাতে জাহান্নামমুখী করে দিচ্ছি, নিজ হাতে চরিত্র নষ্ট করে দিচ্ছি, নিজ হাতে হারামের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। না, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামগণ তাদের এটা নীতি ছিল, সন্তানদের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহর কাছে দোয়া করতেন, খুব দোয়া করতেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী পড়েন, পড়েন না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছু দোয়ার কথা পড়েন, সূরা আল বাকারায় পড়েন। সূরা আল বাকারা প্রথম পারার শেষের দিকে সূরা আল বাকারাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাইতুল্লাহ নির্মাণ করলেন, নির্মাণ করে আল্লাহর কাছে দোয়া করছেন, দোয়া করতে গিয়ে কি চাচ্ছেন দেখেন, সন্তানদের জন্য কত লম্বা দোয়া করেছেন, দেখেন কত লম্বা দোয়া করছেন, একটা দুটা না, কতগুলো দোয়া করেছেন, এত দোয়া করেছেন, এত দোয়া করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার দোয়া এত পছন্দ হয়েছে যে তিনি দোয়া করেছেন আর আল্লাহ কবুল করেছেন, দোয়া করেছেন আল্লাহ কবুল করেছেন। দোয়া করেছিলেন, আল্লাহ আপনি আমার ভবিষ্যৎ বংশধরদের থেকে, আমার এই সিলসিলায়, আমার এই বংশ থেকে, আমার এই রক্ত থেকে আপনি দুনিয়াতে অনেক নবী রাসূল পাঠিয়েন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এক এক করে তার বংশে নবী রাসূল পাঠাতে পাঠাতে শেষ পর্যন্ত শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তার বংশেরই হলেন। আল্লাহর কাছে দোয়া করছিলেন। আর আপনি এই দোয়া করতে পারেন না যে আল্লাহ আমার ভবিষ্যৎ বংশধর, আমার এই সন্তানকে আলেম বানিও, তার সন্তানকে আলেম বানিও, তার সন্তানকে আলেম বানিও। আল্লাহ আমার এই সন্তানদেরকে তুমি সালেহ মুসলিহ বানিও, আল্লাহ আমার এই সন্তানদেরকে তুমি জগৎ বিখ্যাত দায়ী বানিও, জগৎ বিখ্যাত দায়ী বানিও। দোয়া করতে পারেন না? খালি দোয়া করবেন ও যাতে বড় এটা কিছু হয়, বড় এটা কিছু হয়, বড় সেটা কিছু হয়। কি আনন্দ সন্তানদের সার্টিফিকেটের উপরে। ওর সার্টিফিকেট এই দুনিয়াতেই থেকে যাবে ভাইয়া, পরবর্তী প্রজন্মে কাজে লাগবে না। ওর এই সার্টিফিকেট দিয়ে কত কিছু করবে। ঢাকায় আসেন, এসে দেখেন ঢাকার আশপাশে কয়েকটা ওল্ড হোম আছে, বয়স্ক পুনর্বাসন কেন্দ্র, ওখানে গিয়ে দেখেন সার্টিফিকেটধারীদের বাবা মারা বাসায় জায়গা হয় না, মানুষের খেদমত নেয়, মানুষের কাছে আশ্রয় থাকে, মানুষের আশ্রয় জীবন যাপন করে। অধিকার শিখতে হবে, বান্দার অধিকার, আল্লাহর অধিকার, এই অধিকারগুলো জানতে হবে, বুঝতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে জানা এবং বোঝার তৌফিক দান করেন। এই ধারাবাহিকতা সামনের ক্লাসটাও চলবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের ইলমে বারাকাত দান করেন, হায়াতে বারাকাত দান করেন, নেক আমলটুকু আল্লাহ কবুল করে দেন, আল্লাহ ভুলগুলোকে সংশোধন করে দেন, অপরাধগুলোকে আল্লাহ মার্জনা করে দেন। আল্লাহ আমাদের বাঁচিয়ে রাখেন তো ঈমান আর ইসলামের সৌন্দর্যের উপরে বাঁচিয়ে রাখেন, আল্লাহ বাঁচিয়ে রাখেন তো ঈমান আর ইসলামের সৌন্দর্যের উপরে বাঁচিয়ে রাখেন। আল্লাহ মৃত্যু দেন তো ঈমান আর ইসলামের পূর্ণতার উপর মৃত্যু দান করেন। আল্লাহ এমন অবস্থাতে জীবন যাপন করার তৌফিক দান করেন যেন তোমাকে খুশি করে আমরা চলতে পারি। আল্লাহ এমন অবস্থায় মৃত্যু দান করেন যেন আল্লাহ সন্তুষ্টি নিয়ে মৃত্যুবরণ করে, মৃত্যুর এপারে দুনিয়া থাকবে, মৃত্যুর ওপারে থাকবে আমাদের জন্য জান্নাত আর জান্নাতুল ফিরদাউস। اللهم آمين وآخر دعوانا الحمد لله رب العالمين وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মতি ভাই কিছু প্রশ্ন নিবেন আজকে? আজকে না, একটু বাইরে যাব। আচ্ছা, তো ঠিক আছে মতি ভাই, ইনশাআল্লাহ। আচ্ছা, আসসালামু আসসালামু আলাইকুম।